এই বৃদ্ধ মহিলার অপরাধ হচ্ছে তিনি কেন তার মনের ভাষা প্রকাশ করলেন। তিনি কেন প্রকাশ করলেন গত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা ভালো ছিলাম। তিনি পাইতেন বিধবা ভাতা, তিনি পাইতেন বয়স্ক ভাতা, তিনি পাইতেন সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা, যা তিনি খুশি ছিলেন। গত 15 থেকে 16 বছর তিনি ভালো ছিলেন, তাই জনসম্মুখে তিনি সবাইকে বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থা আমরা আগেই ভালো ছিলাম। এই তার অপরাধ। তার জন্য 24-এর সেই জিন্নাতের বংশের সন্তান পাকিস্তানি বাহিনী হানাদাররা এভাবে আমাদের মা বোনদেরকে হেনস্থা করা হচ্ছে। যেভাবে 71-এর পূর্বে আমাদের বাংলাদেশের মা বোনদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীরা এভাবে ঝাঁপিয়ে পড়ছিল, তার চেয়ে ভয়ঙ্করভাবে এই মুহূর্তে 24-এর রাজাকার জিন্নাতের বংশের সেই সন্তানরা এভাবে আমাদের সারা বাংলাদেশের মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে। 5 জুলাই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা জানেন সারা বাংলাদেশে আজ মা বোনরা নিরাপদ নয়। দিনের বেলাও নিরাপদ নয়, রাতের বেলাও নিরাপদ নয়। যখনই বাইর হয় রাস্তাঘাটে তাদেরকে এভাবে হেনস্থা করা হচ্ছে। তাদের মনের ভাষা প্রকাশ করা যাবে না। তারা পূর্বে ভালো ছিল না, এখন বর্তমানে ভালো আছে, এটা প্রকাশ করা যাবে না। যে কোনো একজন তাকে জিজ্ঞেস করার কারণে তিনি প্রকাশ করছে, এই জন্য তাকে এভাবে ভাইন্দা তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আজ আশেপাশে কিন্তু অনেক মুরব্বীরা আছে, সবাই দর্শকের ভূমিকা পালন করতেছে। আজকে সারা বাংলাদেশে মানবাধিকার, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনীতিবিদ সবাই চুপ, সেলিব্রিটিরা চুপ। আজকে কেউ কথা বলতেছে না। আমি বলতে চাই 24-এ সেই মেধাবী আফুদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এখন কনে কথা বলতেছেন না। আপনারা না বলছেন আপনারা স্বাধীন চান, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের নারীরা নিরাপদ ছিল না। আপনারা বলছেন তখন আপনারা দিব্যিভাবে রাস্তায় রাজপথে নামতেন, এটা আপনাদের স্বাধীন ছিল না। আপনারা যেখানে সেখানে ঘুরতে যেতে পারতেন, এটা আপনাদের স্বাধীনতা ছিল না। তাই আপনারা নতুন করে স্বাধীনতা ঘোষণা করলেন, নতুন করে আপনারা স্বাধীন করলেন। এখন কেন আপনাদের মা বোনদেরকে এভাবে রাস্তাঘাটে হেনস্থা করা হচ্ছে পাকিস্তানি সেই জিন্নাতের বংশের সন্তানেরা? এখন কেন আপনারা চুপ? সেই শিক্ষিত সমাজ আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চায়, আমাদের বোনদের উদ্দেশ্য করে বলতে চায়, আপনারা কেন এখন চুপ? আপনারা এখন কেন কথা বলতেছেন না? আপনারা কি এখনো আপনাদের মাথায় একটু কি আপনাদের জ্ঞানের অভাব, এতই অভাব পড়ে গেছে? 24-এ সেই মেধাবী আপুদেরকে উদ্দেশ্য করে বলতে চায়, যারা রাজপথে এইভাবে 5 আগস্ট, জুলাই আগস্ট মানুষের আবেগ নিয়ে আপনারা খেলা করলেন, যাদের আবেগ নিয়ে সাধারণ মানুষদেরকে জাফাইয়ে পড়ার জন্য শেখ হাসিনার প্রতি আপনারা খুব প্রকাশ করলেন। এখন কেন আপনারা চুপ? এখন কেন আপনারা বসে আছেন? এখন কেন রাস্তায় নামতেছেন না? একের পর এক নারীদের উপরে এভাবে বর্বরতা চালাচ্ছে জিন্নাতের সেই বংশের সন্তানেরা, আপনারা এখনো একটা প্রতিবাদ করেন না। আপনারা মুখ খুলে বলতে কষ্ট হয়, আপনারা ভয় পান, আপনারা সোশ্যাল মিডিয়াতে কথা বলতে ভয় পান, রাজপথে নামার থাক দূরের কথা। এখন কেন আপনারা চুপ হয়ে আছেন? আমাদের বাংলাদেশে সেই মানবতার ফেরিওয়ালা ভাই বোনেরা, আপনারা এখন কেন চুপ? আপনাদের একটাই উদ্দেশ্য, আপনারা পাকিস্তান বানাবেন এই বাংলাদেশকে। আপনাদের একটাই উদ্দেশ্য, এই বাংলাদেশের সাধারণ জনগণ যারা মুখ খুলে বলবে যে আমরা গত 15 বছর ভালো ছিলাম, গরিব মানুষেরা যারা মুখ খুলে বলতেছে আমরা 15 বছর ভালো ছিলাম, এটাই তাদের অপরাধ। তাই তাদেরকে এইভাবে রাস্তার মধ্যে, অফেন রাস্তার মধ্যে তাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, এটাই তাদের অপরাধ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।